হ্যালো বন্ধুরা, আমি গীতম বালা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম টিউলিপ ফার্মার এই চ্যানেলে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো তোমাদের জন্য আমি আবার আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো আমরা আজকে ফার্মাসিউটিক্সের চ্যাপ্টার 1-এর পার্ট 2 এখানে কভার করব, যেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্রফেশন অফ ফার্মাসি। যে তোমাদের চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের পার্ট 2 আমরা এখানে কভার করব, যার ভিতরে তোমাদের টপিক হচ্ছে আজকে ফার্মাকোপিয়া। ঠিক আছে, এইখানে যে ফার্মাকোপিয়া এই যে ওয়ার্ডটা বা এই যে টপিকটা, এই টপিকটা কিন্তু তোমাদের প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট টপিক। কেন কি এই টপিকটা তোমরা প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু রিলেটেড কোশ্চেন্স পাবে। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই ফার্মাকোপিয়া রিলেটেড তোমরা কোশ্চেন্স পাবে। যেরকম ধরো এক্সিট এক্সাম হোক, কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, বা কোনো তোমাদের ফাইনাল এক্সামস হোক, সব এক্সামে কিন্তু এই ফার্মাকোপিয়া রিলেটেড তোমাদের একটা না একটা কোশ্চেন্স তোমরা পাবে। তাহলে চলো, এই ভিডিওটা তোমাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই ভিডিওটাকে তোমরা কিন্তু সেভ করে নিও, যাতে পরবর্তীকালে তোমরা ভালো করে আরও এই চ্যাপ্টারটাকে পড়তে পারো। তাহলে দেরি না করে চলো আমরা শুরু করি আজকের এই ভিডিওটা। তো আজকে আমরা এই ভিডিওতে এই যে ফার্মাকোপিয়া, এই ফার্মাকোপিয়ার আমরা তিনটে ফার্মাকোপিয়া আমরা আজকে এখানে ডিসকাশন করব। ফার্স্ট ফার্মাকোপিয়া হলো আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, নেক্সট হলো ব্রিটিশ ফার্মাকোপিয়া, তারপরে হলো ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া। এই তিনটে ফার্মাকোপিয়া আমরা এখানে ডিটেলসে পড়ব। কিন্তু আমাদের আরও দুটো ফার্মাকোপিয়া আছে, একটা হচ্ছে ইউরোপিয়ান ফার্মাকোপিয়া, আর একটা হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ফার্মাকোপিয়া। বাট আমরা কিন্তু এই তিনটে ফার্মাকোপিয়াতে বেশি ফোকাস দেব, কারণ হচ্ছে এই তিনটে ফার্মাকোপিয়ার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। তাহলে ফার্মাকোপিয়া, ফার্মাকোপিয়া বলতে আমরা কি বুঝি? ফার্মাকোপিয়া হলো একটা অফিসিয়াল বুক, যেটা একটা রেসপেক্টিভ গভর্নমেন্টসই এটাকে পাবলিশ করে, যার ভিতরে তোমার লিস্ট অফ ফার্মাসিউটিক্যাল ড্রাগস থাকে, তার ফর্মুলা থাকে, আইডেন্টিফিকেশনস থাকে, তার স্ট্যান্ডার্ডাইজেশন থাকে, তার ডোজ থাকে, বা সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে ওর ভিতরে লেখা থাকে। তাহলে ফার্মাকোপিয়া কি হলো? ফার্মাকোপিয়া ইজ দ্য অফিসিয়াল বুক অফ স্ট্যান্ডার্ড পাবলিশড by respective governments, containing the list of drug pharmaceuticals, their formulae, identification, standardization, dose and uses. ওকে, এই যে ফার্মাকোপিয়া যে ওয়ার্ডটা, এই ফার্মাকোপিয়া কিন্তু একটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, যার নাম হচ্ছে ফার্মাকোপোইয়া। এবার হচ্ছে আমরা এখান থেকে দেখব যে এই ফার্মাকোপোইয়ার ওয়ার্ডের মানেটা কি। এই ফার্মাকোপোইয়াকে আমরা দুটো ওয়ার্ডে ভাগ করেছি। একটা ওয়ার্ড হলো আমাদের ফার্মাকোন, একটা ওয়ার্ড হলো আমাদের ফার্মাকোন, আর একটা ওয়ার্ড হলো আমাদের তোমার পোইয়া। তা ফার্মাকোন মানে হচ্ছে ড্রাগ অর মেডিসিন, ফার্মাকোন মানে হচ্ছে ড্রাগ অর মেডিসিন, আর পোইয়া মানে হচ্ছে তোমার টু মেক, কিভাবে আমরা বানাবো। তাহলে তোমার এখানে ফার্মাকোপিয়ার মানে কি হলো, যে ড্রাগ বা মেডিসিনস আমরা কিভাবে বানাবো, এইটাই পুরো বিষয়টা থাকে হচ্ছে আমাদের এই ফার্মাকোপিয়াতে। তাহলে আমরা কিভাবে মেডিসিনস বানাবো, তার কেমন সেটা দেখতে হবে, বা তার ফর্মুলা কি হবে, বা তার ডোজ কি হবে, বা তার ইউজেস কি হবে, এই সব যদি জানতে চাই, তাহলে কিন্তু আমাদের এই ফার্মাকোপিয়া ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্মাকোপিয়া ইজ নাথিং বাট আ কালেকশন অফ মোনোগ্রাফ। এই যে ওয়ার্ডটা বলা হয়েছে যে ফার্মাকোপিয়া ইজ নাথিং বাট দি কালেকশন অফ মোনোগ্রাফস, মানে ফার্মাকোপিয়া আর কিছুই না, একটা কালেকশনস অফ মোনোগ্রাফের একটা কালেকশন। ঠিক আছে, এবার আমরা দেখব, এই যে আমি তোমাকে বললাম যে ফার্মাকোপিয়া কিছুই না, ফার্মাকোপিয়া হচ্ছে একটা মোনোগ্রাফের কালেকশন। তাহলে মোনোগ্রাফসটা কি জিনিস? তাহলে মোনোগ্রাফ ইজ আ কালেকশন অফ ডিটেলড ইনফরমেশন অন আ পার্টিকুলার ড্রাগ অ্যান্ড ইটস ডোজেস ফর্ম অ্যান্ড মেথড অফ অ্যানালাইসিস। তাহলে মোনোগ্রাফ কি হলো? মোনোগ্রাফ আর কিছুই না, মোনোগ্রাফ হচ্ছে একটা কালেকশন। কার কালেকশন? ডিটেলড ইনফরমেশন। কার ইনফরমেশন? একটা পার্টিকুলার ড্রাগে,
একটা পার্টিকুলার ড্রাগের তোমার যে ডিটেলড ইনফরমেশন যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে মনোগ্রাফ, বা তার কি কেমন ডোজেস ফর্ম হবে, বা তার কি মেথড অফ অ্যানালাইসিস হবে, এই সব মিলিয়ে কিন্তু একটা মনোগ্রাফ হচ্ছে। তাহলে মনোগ্রাফ কি, যে একটা তোমার ডিটেলড ইনফরমেশনস অ্যাবাউট আ পার্টিকুলার ড্রাগ বলতে ধরো তোমার প্যারাসিটামল, পিসিএম যদি বলো প্যারাসিটামল, বা ওফ্লক্সাসিন, ঠিক আছে, এই যে ড্রাগগুলো, এই ড্রাগগুলোকেই কিন্তু আমরা বলি হচ্ছে, মানে এইগুলোকে আমরা ড্রাগ বলি। এই ড্রাগগুলোর যে ডিটেলড ইনফরমেশন যে থাকে, যে এর তোমার কেমিক্যাল নেম কি হতে পারে, বা ফর্মুলা কি হতে পারে, বা সলিউবিলিটি কি হতে পারে, বা আইডেন্টিফিকেশনস কি হতে পারে, বা এর পিএইচ কি হতে পারে, অ্যাসে কি হতে পারে, লস অফ ডাইং কি, এর ডোজেস কত হতে পারে, বা এর ব্যাপারে ডেসক্রিপশনস বলতে যে এর দেখতে কেমন হবে, মানে অ্যাপিয়ারেন্স কেমন হবে, বা এর অর্ডার কেমন হবে, এইগুলো যে আমরা যে দেখি, এইগুলো সব থাকে হচ্ছে মনোগ্রাফে, বা তোমার হচ্ছে ফার্মাকোপিয়া। ফার্মাকোপিয়াতে তাহলে তোমার কি থাকে, ফার্মাকোপোইয়া, বানামটা ভালো করে দেখে নেবে, ফার্মাকোপোইয়া, এটা তোমার ভিতরে থাকে হচ্ছে এই সব জিনিস, ঠিক আছে। তাহলে মনোগ্রাফ কি হলো, একটা ডিটেলড ইনফরমেশন একটা পার্টিকুলার ড্রাগের ব্যাপারে, তার ডোজেস ফর্মের ব্যাপারে, বা মেথড অফ অ্যানালাইসিসের ব্যাপারে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি এই ফার্মাকোপিয়ার ইম্পর্টেন্স কি, কেন আমরা এই ফার্মাকোপিয়াকে ব্যবহার করি, যাতে টু মেনটেন ইউনিফর্মিটি অ্যান্ড কন্ট্রোল স্ট্যান্ডার্ড অফ ড্রাগ অ্যাভেলেবেল ইন দি মার্কেট, মানে মার্কেটে যে মেডিসিনসগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলোর ইউনিফর্মিটি বা তার স্ট্যান্ডার্ড কন্ট্রোলসকে মেনটেন করার জন্য আমরা এই ফার্মাকোপিয়া ব্যবহার করি, যাতে আমরা অ্যাডাল্ট্রেশনটাকে অ্যাভয়েড করতে পারি, যে অন্য রকম কোনো যাতে ড্রাগ না মিশে যায় সেটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু আমরা এই ফার্মাকোপিয়া ব্যবহার করি, বা একটা ড্রাগের কমপ্লিট ইনফরমেশনস পাওয়ার জন্য, বা একটা ড্রাগের কমপ্লিট ইনফরমেশনস পাওয়ার জন্য, বা তার ডোজেস ফর্মের ব্যাপারে জানার জন্য আমরা এই ফার্মাকোপিয়াকে ব্যবহার করি। যে কোনো ল্যাবরেটরিজ বলো, বা ইন্ডাস্ট্রিজ বলো, বা অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস বলো, সব জায়গায় কিন্তু এই ফার্মাকোপিয়াকে অ্যাজ আ রেফারেন্স আমরা ব্যবহার করি। তাহলে এটাই হলো ফার্মাকোপিয়ার ইম্পর্টেন্স। নেক্সট আসছি যে প্রত্যেকটা ভেরিয়াস কান্ট্রিজে কিন্তু আমাদের একটা করে ফার্মাকোপিয়া আছে। তাহলে কি কি ফার্মাকোপিয়া আছে, ফার্স্ট অফ অল আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া আছে, আমাদের ইন্ডিয়াতে কি আছে, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া আছে। তারপরে ব্রিটিশের ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেটে ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া, ইউরোপে ইউরোপিয়ান ফার্মাকোপিয়া, ফ্রেঞ্চে ফ্রেঞ্চ ফার্মাকোপিয়া। এতগুলো ফার্মাকোপিয়া আছে, যার মধ্যে আমি প্রথমেই বলেছি যে আমরা ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ব্রিটিশ ফার্মাকোপিয়া আর ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া নিয়েই কিন্তু আমরা আজকের এই আলোচনাটা করব। তাহলে এবার চলে আসি, এতক্ষণ আমরা জানলাম যে ফার্মাকোপিয়াটা কি জিনিস, বা তার ইম্পর্টেন্স কি আছে, বা ফার্মাকোপিয়া কোথা থেকে এসছে, তার মানে কি, আমরা এইসব জানলাম। এরপরে আমরা আসছি যে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ইন্ডিয়ান ফার্মাকোপিয়াটা কি। তাহলে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া হচ্ছে যেই ফার্মাকোপিয়াটা ইন্ডিয়ান গভর্নমেন্ট তোমার পাবলিশড করছে তাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। যেই ফার্মাকোপিয়াকে তোমার ইন্ডিয়ান গভর্নমেন্ট পাবলিশ করছে তাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। তাহলে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কি, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ইজ অ্যান অফিসিয়াল বুক অফ স্ট্যান্ডার্ড অফ ড্রাগস টু ডিফাইন, আইডেন্টিফাই, purity, strength of the drug and all details of drug or product marketed in India। তাহলে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কি, যে এটা একটা অফিসিয়াল বুক, কার অফিসিয়াল বুক, একটা ড্রাগের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, তার আইডেন্টিফিকেশনের জন্য, পিউরিটির জন্য, স্ট্রেংথের জন্য, বা ড্রাগের প্রত্যেকটা ডিটেলসের জন্য, যে ড্রাগগুলো যে প্রোডাক্টগুলো আমাদের মার্কেটে ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল আছে সেটা একটা বুক হচ্ছে এই ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। ইন্ডিয়ান ফার্মাকোপিয়া তোমার কে পাবলিশ করে, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া পাবলিশ করে হচ্ছে আইপিসি,
ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কে পাবলিশ করে? ইন্ডিয়ান ফার্মাকোপিয়া পাবলিশ করে হচ্ছে আইপিসি। আইপিসির ফুল ফর্ম হচ্ছে তোমার ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কমিশন। তাহলে কি হচ্ছে আইপিসির ফুল ফর্ম? ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কমিশন। অনেক সময় কিন্তু তোমার শর্ট কোশ্চেন্স আসতে পারে যে আইপিসির ফুল ফর্ম কি। তাহলে আইপিসির ফুল ফর্ম হবে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কমিশন। আর এর হেড অফিস কোথায় হচ্ছে? এর হেড অফিস হচ্ছে গাজিয়াবাদ, ইউপি। অনেক সময় কোশ্চেন আসতে পারে যে তোমার আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার হেড অফিস কোথায় আছে। আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার হেড অফিস কোথায় আছে? তাহলে ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার হেড অফিস হচ্ছে আমাদের গাজিয়াবাদ, ইউপিতে। ঠিক আছে। বা আমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে যে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া আমাদের কবে পাবলিশড হয়েছিল। তাহলে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া আমাদের কবে পাবলিশড হয়েছিল? আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়া 1955-এ কিন্তু পাবলিশড হয়েছিল। ওকে। বা আমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে যে ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার কটা এডিশনস আছে। ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার কিন্তু আমাদের 9টা পাবলিকেশনস, সরি 9টা এডিশনস আছে। ওকে। তাহলে নেক্সট আসি আমরা যে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার কি হিস্ট্রি থেকে গেছে। তাহলে ইন্ডিপেন্ডেন্সের আগে, প্রি ইন্ডিপেন্ডেন্সের আগে আমরা কিন্তু ব্রিটিশ ফার্মাকোপিয়াকে ব্যবহার করতাম ইন্ডিয়াতে। ইন্ডিপেন্ডেন্সের আগে আমরা ব্রিটিশ ফার্মাকোপিয়াকে কি করতাম? ব্যবহার করতাম ইন্ডিয়াতে। 1946-এ আমাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ফার্মাকোপিয়াল লিস্ট কি করেছিল? ইস্যু করেছিল। কার আন্ডারে করেছিল? লেট কর্নেল আর.এন. চোপড়ার আন্ডারে, চেয়ারম্যানশিপের আন্ডারে করেছিল। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের কিন্তু কি করেছিল? 1946-এ এটাকে বানিয়েছিল। এই যে ফার্মাকোপিয়াল লিস্টকে কে বানিয়েছিল? তোমার ডিপার্টমেন্ট অফ হেলথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা বানিয়েছিল। এটা কোথায়? এটা হচ্ছে দিল্লিতে। ঠিক আছে। 1948-এ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিটি অ্যাপয়েন্ট করলো যাতে আমাদের ফার্মাকোপিয়াকে তৈরি করতে পারে ইন্ডিয়ার জন্য। ওকে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিটি আন্ডার চেয়ারম্যানশিপ অফ ডক্টর বি.এন. ঘোষ। ডক্টর ভি.এন. ঘোষের আন্ডারে কিন্তু একটা ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার কমিটি বসানো হলো, যার ফার্স্ট এডিশন 1955-এ হয়েছিল। তাহলে আমি যেটা তোমাদের বললাম, কোশ্চেন কি হতে পারে যে আমাদের ফার্স্ট ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার পাবলিকেশনস কবে হয়েছিল? 1955-এ হয়েছিল। কার আন্ডারে হয়েছিল? ডক্টর বি.এন. ঘোষের আন্ডারে হয়েছিল। আর ফার্মাকোপিয়ার লিস্ট কার আন্ডারে হয়েছিল? লেট কর্নেল আর.এন. চোপড়ার আন্ডারে হয়েছিল। ঠিক আছে। আর এটা কবে হয়েছিল? 1946-এ হয়েছিল। আর এটা কে বানিয়েছিল? ডিপার্টমেন্ট অফ হেলথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বানিয়েছিল এই ফার্মাকোপিয়ার লিস্ট। কোথায়? দিল্লিতে। কবে? 1946-এ। তাহলে এই অবধি আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার এডিশনের লিস্টটা কি কি আছে। তাহলে আমাদের ফার্স্ট এডিশন কবে হয়েছিল? 1955-এ হয়েছিল। সেকেন্ড এডিশন কবে হয়েছিল? 1966-এ হয়েছিল। থার্ড এডিশন 1985-এ হয়েছিল। ফোর্থ 1996-এ হয়েছিল। ফিফথ 2007, সিক্সথ 2010, সেভেন্থ 2014, এইথ 2018 and ninth editions is 2022. অনেক সময় কোশ্চেন আসতে পারে when was our Indian Pharmacopoeia first edition came? তাহলে 1955। আরেকটা কোশ্চেন আসতে পারে লেটেস্ট এডিশন 9th এডিশন কবে হয়েছিল? তাহলে 2022-তে হয়েছিল।
ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া। ব্রিটিশ ফার্মাকোপিয়া কি? এটা একটা ন্যাশনাল ফার্মাকোপিয়া। কার ন্যাশনাল ফার্মাকোপিয়া? ইউনাইটেড কিংডমের ন্যাশনাল ফার্মাকোপিয়া। এই যে ব্রিটিশ ফার্মাকোপিয়া, এটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ মেডিসিনস, যেটা ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারিকে ডিফাইন করে, যেটাকে আমরা বলি হচ্ছে ইউকে ফার্মাসিউটিক্যাল স্ট্যান্ডার্ডকে মেনটেন করে। এটা স্পেশালি আমরা ইউজ করি হচ্ছে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের জন্য। ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন প্রিপারেশনের জন্য আমরা কিন্তু ব্রিটিশ ফার্মাকোপিয়াকে ব্যবহার করি। এটার ফার্স্ট এডিশন কবে হয়েছিল? 1846-এ হয়েছিল। আর এটার 6টা ভলিউম আছে। ঠিক আছে। নেক্সট তোমার নিউয়েস্ট এডিশনস অফ বিপি কবে হয়েছিল? 2000 জানুয়ারি 2022 থেকে এফেক্টিভ হয়েছিল। এর ভিতরে কি ছিল? 30 নিউ বিপি মনোগ্রাফ ছিল, আর 171 অ্যামেন্ডেন্ট বিপি মনোগ্রাফ ছিল। এটার ভিতরে তোমার ক্লিয়ার ডিজাইন করা ছিল যে কিভাবে আমরা এই বিপিটাকে ব্যবহার করব, তার গাইড দেওয়া ছিল। আমাদের ব্রিটিশ ফার্মাকোপিয়ার ফার্স্ট এডিশন কিন্তু 1864-এ হয়েছিল, আর লাস্ট এডিশনস কিন্তু 1988-এ হয়েছিল। নেক্সট আসি আমরা ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া। ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া কিন্তু আমাদের পাবলিশড হয়েছিল 15 ডিসেম্বর 1820-তে, আর এটা বোথ ল্যাটিন আর ইংলিশ ওয়ার্ডে, মানে ইংলিশ ভার্সনে হয়েছিল। এর ভিতরে 217টা ড্রাগ দেওয়া ছিল, আর এটা কিন্তু প্রত্যেক 10 বছর অন্তর অন্তর কিন্তু রিভাইজড হতো। তোমার 1940 পরে, 1940-র আগে তোমার এটা 10 বছর পর পর রিভাইজড হতো, বাট 1940-র পরে এটা কিন্তু আফটার 5 ইয়ার্স তোমার রিভাইজড হয়। ঠিক আছে। ইউএসপি 1975 was the last USP to published individually। 1975-এ কিন্তু ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া ইন্ডিভিজুয়ালি পাবলিশড করা হয়েছিল। তাহলে আশা করি তোমাদেরকে আমি এই ফার্মাকোপিয়ার ব্যাপারে পুরোটা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো জায়গায় তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে, তোমরা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সেই কমেন্টের রিপ্লাই করব, তোমাদেরকে পুরোপুরি হেল্প করব যাতে তোমরা পুরো ম্যাটারটা বুঝতে পারো। থ্যাংক ইউ। আর আমার এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব যদি না করে থাকো, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে টিপে দিও, যাতে তোমরা আমার ফার্দার ভিডিওসগুলোর আপডেট সঙ্গে সঙ্গে পেতে পারো।